হয়তো ওখানে উঠে বসে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। বলছিলাম যে মেরাজের তাৎপর্য, মেরাজের গুরুত্ব সবচেয়ে বেশি আয়াত ব্যবহার করে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের পাকের মধ্যে সারা জাতিকে তুলে ধরেছেন। সূরা নজরের মধ্যে 20 খানা আয়াত, বনি ইসরাইলের মানে আরো 2 খানা আয়াত, মোট 22 খানা আয়াত এই শুধুমাত্র মেরাজের জন্য এসেছে। তাহলে বোঝা গেল যে এটার আলোচনাটা এত সংকীর্ণ নয়। স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন এতগুলো আয়াত দিয়েছেন যেটার বর্ণনার জন্য এটা অতি, আমার মনে হয়, আমার মনে কি মুফাসসিরিনে কেরামগণ বলেন যে বছরের বছর যদি সূরা নজমের আয়াতের ব্যাখ্যা করা হয় শেষ হবে না। বনি ইসরাইলের সেই আয়াতের ব্যাখ্যায় আমরা হাবুডাবু রাখছি। সূরা নজমের আমার মতো নালাইকে অর্থগুলোই আমার কাছে কঠিন মনে হয়। আল্লাহ রাব্বুল আলামিনের সেই শান এবং সেই মানের বর্ণনা, সেটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে শান মর্যাদা দিয়েছেন সেটা হচ্ছে মেরাজ। আজকাল আমরা মেরাজ থেকে হয়তো আমার মনে হয় কিছুদিন পরে আমরা মেরাজ থেকে চলে আসবো। কারণ দেখতেছি কি এখন বর্তমান কালে আমাদের যে ক্যালেন্ডার গুলো তৈরি হচ্ছে ওইখানে ওরা মেরাজ বলতে মনে হয় ওদের একটু পাক্কা লাগে। ওরা লেখে লাইলাতুল ইসরা, কি লেখে লাইলাতুল ইসরা। এর বুঝা গেল তাদের না একটা গল্প লাগতেছে যে মেরাজটা বলা যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদে হারাম থেকে মসজিদে আকসা, সেটা হচ্ছে লাইলাতুল ইসরা। এই জন্য কোরআনে কারীমের মধ্যে বলা হয় সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, আমি রাত্রি শয়ন করেছি, আমি ওনাকে সফর করাই নাই। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল শয়ন এক জিনিস আর সফর এক জিনিস। সফরের মধ্যে কষ্ট হয়, সফরের মধ্যে যন্ত্রণা আছে, কষ্ট আছে, কিন্তু ভ্রমণের মধ্যে শুধু আনন্দ আর আনন্দ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আমার হাবিবকে সেই বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত আমি কি করেছি, শয়ন করেছি। বলুন না সুবহানাল্লাহ। সেটা হচ্ছে সেই বনি ইসরাইলের আয়াতের মাধ্যমে, সেটা হচ্ছে লাইলাতুল ইসরা। সেটার অস্বীকারী কোরআনের আয়াতকে কেউ যদি অস্বীকার করে তাহলে সে তার ঈমান থাকবে না, সে কাফির হয়ে যাবে। এবার ওই আয়াতের মধ্যে ইশারাতুল মত বলে আলিমুল্লাহ যারা আছেন জানেন, সেখানে আরেকটি শব্দ ব্যবহার করা হয়েছে লিনুরিয়াহু মিন আয়াতিনা। এখান থেকে শুরু হলো বাইতুল মুকাদ্দাস থেকে শুরু হলো সেই আয়াতের তাৎপর্য লিনুরিয়াহু মিন আয়াতিনা। এই জায়গাটাকে বলা হয় মেরাজ। আজকে মেরাজ বলে না, বলে ইসরা। তাই আমার মুফাসসিরে কেরামগণ বলেন আল্লাহ রাসূলের কয়টি সূরত, 4টি সূরতের বর্ণনা। হাকিকতে বাশারিয়ত, হাকিকতে মালাকিয়ত, হাকিকতে নূরানিয়ত, হাকিকতে হাকিকিয়ত। বাইতুল্লাহ শরীফ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত হাকিকতে বাশারিয়তের মেরাজ হয়েছে। বলুন না সুবহানাল্লাহ। বাইতুল মুকাদ্দাস থেকে সিদরাতুল মুনতাহা হাকিকতে মালাকিয়তের মেরাজ হয়েছে। আর সিদরাতুল মুনতাহা থেকে লামাকান পর্যন্ত হয়েছে হাকিকতে হাকিকিয়তের মেরাজ। আমার রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে
সেখানে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন যে উপাধি দিলেন ইন্নাহু হুয়াস সামিউল বাসীর, তাফসীরে রুহুল মানি আল্লাহ মাওলুসী রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন যে আমার রাসূল যে কত খালের দ্রষ্টা ছিলেন এবং কত যুদ্ধের শ্রোতা ছিলেন, সেই উপাধিটুকু দিয়ে দিলেন ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আমার রাসূলের সিফাত, আল্লাহর সিফাতের নামগুলোর মধ্যে কিছু কিছু সিফাতি নাম আমার রাসূলকে দেওয়া হয়েছে, যেমন রাউফুর রাহিম, সামিউন বাসীর। রাসূল সেই নামগুলো পেয়ালেন সেই মেরাজ রজনীতে আল্লাহ রাসূল নিয়ে আসেন সামিউন বাসীর উপাধি। বলুন সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। মেরাজের আলোচনাটা আহলুস সুন্নাত ওয়াল জামাত, আহলুস সুন্নাত ওয়াল জামাত সুন্নি মতাদর্শ একমাত্র শিয়ারা প্রথমে মুতাজিলারা মেরাজকে অস্বীকার করল, সশরীরে মেরাজ কে অস্বীকার করল। যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্বপ্নে যুগে মেরাজ হয়েছে, সেটা তারা বাস্তবে সশরীরে আল্লাহ রাব্বুল আলামিন কে উনাকে মেরাজে নিয়েছেন, সেই মুতাজিলারা সেটাকে অস্বীকার করে। কিন্তু আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদার আলোচনার মধ্যে বিষয় সাবজেক্ট হচ্ছে এটা শুধু ঘটনার মধ্যে সীমাবদ্ধ নয়। মেরাজের মধ্যে আমার নবীর শান, মেরাজের মধ্যে আমার নবীর মান, মেরাজের মধ্যে আমার নবীর ক্ষমতা, মেরাজের মধ্যে আমার নবীর কতটুকু মর্যাদা, সেটা হচ্ছে সেই মেরাজের মধ্যে। আজকে যদি আলোচনা করতে হয় ঘন্টার ঘন্টা আলোচনার মধ্যে আমার নবীর সেই শান এবং মান শেষ করা হবে না। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এমন ভাবে আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে গেলেন আসমান থেকে। প্রশ্ন হয়, দেখেন যদি হাদিসের মধ্যে থাকেন, হাদিসের মধ্যে আসবে আল্লাহ রাসূল সফর করতে হয়েছে, মুসা আলাইহিস সালাম দাঁড়িয়ে আমার রাসূলকে সালাত করতেছেন। হাদিসের ভাষা মুসা আলাইহিস সালাম দাঁড়িয়ে রাসূলের পাক যখন কীর্তন করছেন, তখন রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মানে মুসা আলাইহিস সালাম দাঁড়িয়ে সালাত করতেছেন। সেখানে উলামায়ে কেরামগণ, মুফাসসিরিনে কেরামগণ, মুহাদ্দিসে কেরামগণ করতেছেন যে আল্লাহ রাসূলকে মুসা আলাইহিস সালাম দাঁড়িয়ে সম্মান করে দুরূদ করতেছিলেন। বলুন সুবহানাল্লাহ। আমার নবীকে যখন আসমানের মধ্যে উঠানো হবে, তখন আসমানের যেকোনো আসমানের দারুল মালায়েকা হাজার হাজার শত শত ফেরেশতা আসে উঠানামা করে। জীবনে কোনো ফেরেশতাকে সেই গেট কিপার, যেটা আসমানের সেই দরওয়াজার যে গেট কিপার দারোয়ান, তাকে প্রশ্ন করে না যে তুমি কে, তুমি কি আসার জন্য তোমাকে বলা হয়েছে। কিন্তু দেখুন আজকের সেই খেলা, আজকে জিবরাইল যেখানে সাথে জিবরাইলকে প্রশ্ন করা হচ্ছে যে তুমি কে, তোমার সাথে কি। সেখানে বলে বুঝতে হবে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে দরওয়াজা থেকে যে গেট দিয়ে নেওয়া হয়েছিল, সেটা সাধারণ গেট নয়, সেটা শুধুমাত্র স্পেশালভাবে আমার নবীর জন্য বানানো হয়েছিল। আর তাহলে সেই ফেরেশতা জিবরিলকে প্রশ্ন করে যে তুমি কে। অথচ প্রতিদিন রাত হাজার হাজার লক্ষ লক্ষ ফেরেশতা উঠানামা করতেছে, কারো কোনো আশা নেওয়ার কোনো প্রশ্নবিদ্ধ হয় নাই। কিন্তু জিবরিলকে প্রশ্ন করা হচ্ছে, কেননা আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশে সেই গেটটি সৃষ্টি হয়েছে। যে এই আমি গেট শান্তি আসমানে, আমরা জানি প্রেসিডেন্ট আসার সময় আমরা আমাদের মন্ত্রী মিনিস্টার যেখানে আসে, আমরা যতটুকু পূরণ দিয়ে যতটুকু গেট দিয়ে আমরা এইগুলা টিকা দিয়ে ব্লক করে রাখি যে না, উনি যখন আসবেন একটা একটা করে কেটে কেটে উনি ছাড়া কেউ আসতে পারবে না। তো দ্রুত আমার আল্লাহ রাব্বুল আলামিন শানে মুস্তাফার জন্য এমন আলাদা নাম থেকে সৃষ্টির লক্ষ্য থেকে এমন গেট বানিয়ে রাখছেন, এমন এক ফেরেশতাকে বানিয়ে রাখছেন কম্পিউটার মধ্যে তোমার ডিউটি নয়, তোমার ইবাদতই হচ্ছে আর তোমার কাজই হচ্ছে তোমার জিজ্ঞাসা করা যে তুমি কে এবং তোমার সাথে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসতেছেন কিনা। কারণ সেই গেটটা সাধারণ গেট নয়, সেই গেট জিবরাইলের গেট নয়, সেই গেট সমস্ত ফেরেশতাদের গেট নয়, সেই গেট মাত্র সৃষ্টি করা হয়েছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। সেই গেট থেকে যখন চলে গেলেন, এমনকি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওয়েলকাম জানানোর জন্য সমস্ত আম্বিয়া আলাইহিস সালামকে বিশেষ বিশেষ আম্বিয়া, সাধারণ আম্বিয়া নয়, বিশেষ বিশেষ হযরত আদম, হযরত ইব্রাহিম, হযরত মুসা, হযরত ঈসা, তাদের মধ্যে বিশেষ আম্বিয়া কেরামকে ওয়েলকাম জানানোর জন্য স্বাগতম, শুভেচ্ছা, স্বাগতম
জানার জন্য সেই আসমানের মধ্যে নিয়ে গেছেন। সেখানে জানতে হবে নবীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সেই ক্ষমতা হায়াতুল নবী হিসাবে নবীদেরকে সৃষ্টি করেন, সেটা আকীদার বিষয়। সেই যদি আকীদা যদি আমরা মেরাজ থেকে শুরু না করতে পারি, তাহলে বলবো যে সুন্নিরা কি বলে বুঝে আসে না, ওরা শিরক বিদআত করে। সেখানে আকীদার বিষয়। বাইতুল মুকাদ্দাস আল্লাহ রাসূল উপস্থিত হলেন, ১,২৪,০০০ পয়গাম্বর সেখানে উপস্থিত। একজন নয়, দুইজন নয়, ১,২৪,০০০ পয়গাম করতে ওরা রূহ বা রূহানিগত ভাবে যায় নাই। কারণ রূহানি ভাবে কোনো নামাজ হয় না, রূহানি ভাবে কোনো আযান নাই, রূহানি ভাবে ইকামত নাই। একমাত্র বাস্তবে সশরীরে লোকদেরই হচ্ছে আযান, ইকামত, নামাজ। তাই আল্লাহ রাব্বুল আলামিন নবীদেরকে সশরীরে উঠিয়ে নিয়ে বাইতুল মুকাদ্দাসে, সেটি হচ্ছে সুন্নিয়তের আকীদা, আহলে সুন্নাতের আকীদা। নবীগণ সশরীরে জীবিত, তারা আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছা তাদের শরীর নিয়ে বর্তি নিয়ে তারা সফর করতে পারে। বলুন সুবহানাল্লাহ। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন সেখানে কুওয়াতে মালায়েকা ফিরিয়ে শেষ, কুওয়াতে বুরাক শেষ, সেখানে কুওয়াতে আম্বিয়া শুরু হলো। দেখালেন মেরাজের মধ্যে দেখালেন যে ফেরেশতার শক্তি দেখো এবং বুরাকের শক্তি দেখাইলাম। একটা বুরাকের শক্তি এক পর্যন্ত মসজিদের একই আসমান, ফেরেশতার শক্তি দেখাইলাম জিবরাইলের মাধ্যমে, যেখানে কোনো বুরাকের ক্ষমতা নেই। তারপরে দেখালাম কুওয়াতে আম্বিয়ার শক্তি, এবার যখন কুওয়াতে আম্বিয়ার শক্তি দেখালেন এবং কুওয়াতে মুস্তাফার শক্তি এবার শুরু হলো। রফ থেকে যখন নেমে উদউনি উদউনি বলে আল্লাহ রাব্বুল আলামিন আমার রাসূলকে যখন দিলেন, যে কত হাজার পর্দা কিতাবের মধ্যে আছে, ৭০,০০০ একটা পর্দার দূরত্ব হচ্ছে ৭০,০০০ বছরের রাস্তা। সুবহানাল্লাহ। এইভাবে ৭০,০০০ পর্দা নূরে মুহাম্মদ, নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতিক্রম করে চলে গেলেন যেখানে জিবরাইলের ক্ষমতা নাই, যেখানে ফেরেশতাদের ক্ষমতা নাই। আজকে বলা হয় যে ওদের এতদূর নিয়ে দেখানো হয়েছে, জিবরাইলকে দেখানো হয়েছে। বলেন আলহামদুলিল্লাহ। এই আকীদা, এই জন্য আহলে সুন্নাত ওয়াল জামাতের আমরা চিৎকার করে বলি যে বলা হয় যে জিবরাইলের মূল সুরত দেখানোর জন্য নেওয়া হয়েছে, অথচ হাজারবার জিবরাইল আমার নবীর কাছে বিভিন্ন সুরতে, বাকি সুরতে এসেছে। আর আজকে বলা হয় যে মেরাজে যে দেখা হয়েছে আল্লাহকে দেখা হয় নাই, সেটা জিবরাইলের সুরত দেখানো হয়েছে। কাজেই সময় আমার শেষ। আমি জানি না আমার সাহেবের কোন সাবজেক্ট আমি ধরতে পারবো। শেষ হয়ে গেল। ওয়াহিদ দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ। সময় খুব সংক্ষিপ্ত। মেরাজের দীর্ঘ আলোচনা সারা রাত করলেও শেষ হবে না। কিছু কিছু মাসালা এখানে জানা দরকার। এই জন্য আমরা উলামায়ে কেরামদের মধ্যে যে অল্প করে বলা হয়েছে, এবং হাদিস শরীফের যে রাই তুরাব্বি ফি আহসানি, আমি আমার আল্লাহকে দেখছি সুন্দর ছিল, হাদিস শরীফে বলা। আল্লাহ রাসূল যদি বলেন আমি আল্লাহকে দেখছি, আর আমরা যদি দেখেন না, কোনটা সত্যি হবে? হাদিস শরীফে এইরকম অনেক সত্যতা অনেক আমরা করতে পারি না, কারণ মিথ্যা এমন ভাবে প্রচার হচ্ছে যাতে করে আমরা এই জিনিসটাকে তুচ্ছ করে পরিচয় দেওয়া হচ্ছে। আল্লাহ পাক আমাদের সবাইকে বুঝার এবং আত্মবিশ্বাস দান করুন। ধন্যবাদ। বয়ান রাখেন আপনারা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والنجم إذا هوى ما ضل صاحبكم وما غوى. صدق الله العظيم. نشرك اللهم
আজকের আলোচনার শেষ নেই আর কমা হত্যল আলোচনা করবার যোগ্যতা আমরা নাই কেবল কিছু কিছু অংশ সূত্র ধরে দুই একটা কথা হয় ইচ্ছা রাখি আল্লাহ কালাম অনুসরণে আমার ব্যক্তিগত ভোটে দরবারের কথা নয় আল্লাহ কালাম অনুসরণ আল্লাহ কালাম ধরে বিশ্বাস করে বিশ্বাস না হলে তো মেনেই কথা কতটা জিনিস উল্লেখ করে দেওয়া হয়েছে এগুলার বিশ্বাস না হলে তুমি ইমানত দায়রার ভিতরে রোগীর ভিতরে ঢুকতে পারবে না যেখানে আমরা ইমানে মুভস্ত ইমানে মতলব লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইমানে মুজমল আমানতু বিল্লাহি কামা কালা है और ईमान मुवस्सल आमन्तु बिल्लाहि व मलाइकतिही व कुतुबिही व रुसुलिही वल यौमिल आखिर एवं सत्य এর মধ্যে একটা হইল আল্লাহর কিতাব যেগুলো দান করছেন নবীদের মাধ্যমে সব কিছুগুলো বিশ্বাস कुरान शरीफ सब कैसे आदमी अल्लाह जामे सबकी अल्लाह एक बीच में और आगे बोला दोस्तों को जो इससे बोलो सब की मुझे अल्लाह बानी सब विश्वास कराए का ईमान এর মধ্যে এক দোলা দিও বিশ্বাস কুরআন শরীফের একটা হরফ দিও বিশ্বাস করে তাহলে ঈমানের শক্ত হবে না ईमानदार सकता कारण जुल दिए खूब मुराद उसूल एक कायदा कुरान शरीफ सारा तो अच्छा दिखा तो हम समझ लो मानी ना इनके जुल बने उनको कुरान शरीफ और व्यवहारे एक जुल ने खूब उल्लेख किया सूरह बकरा बोला আপনারা বলো আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি আমরা যারা কোরআন শরীফ নাযিল হইছে বলতে গিয়ে আর নাযিল হইছে দিন কিতাব জুজ अलिफ लाम मीम कुरान शरीफ वाला दूर तुमको আবার এর ঘুরে আরো দেখ হয়ে গেছে ভুলে মুক্তা এটা মানা আল্লাহর রসুলটা আর ওরে সঠিকটা হইতা মুসলিমে কেরাম ওরে দন্ড তো বলিয়া যে পর্যন্ত নিজের বাঁচাইবার লাগে বলেছেন আল্লাহু আ'লামু বিমুরাদিহি আমি যা বললাম তো যথেষ্ট না আল্লাহ সবচেয়ে বেশি জানেন এর মানা কিটা মানা এই দুধে ফুল মুরাদ নেওয়া হয়েছে কিতাব হয় ভাই মুসলমান সব আমরা মুসলমান আর আল্লাহ মুসলমানের মধ্যে মৌত করতে আশা করতে হবে আল্লাহ কবুল করুক বলতে আমিন দুনিয়া করতে দাও হরি না জানে গোল সংসার ব্যবসা বাণিজ্য বাড়িঘর বিরাজকারী ব্যবসায়ী শাসন শোষণ করতে পারি না কিন্তু শেষ পর্যন্ত আমার ঘুরে ঘুরিয়েও
যাইতে হইব মাটির নিচে, কবরে যাইতে হইব। আর কবরে যাওয়ার আগ মুহূর্তে যে অবস্থা হইব, ব্যবস্থা বড় করব। যত সময় আমরা উঠে বসে আসি, আমরা আল্লাহর থেকে কিছু ব্যবস্থা অগ্রিম রয়ে যায়। তো আল্লাহ পাকে কোরআন জীবন আরে লাগাত আমি এখন মানা হইয়াও শেষ করবো, আর মানা হওয়ার যে কিছু কথা হইব আমি হয়তো আগে বেশি গেলে প্রশ্ন, কারণ আমরা সময় মাপার কথা, আমরা অনেক সময় মাপি না, না হওয়ার কারণে বেশি বেলায় আগে দিতাম না। صلى الله على سيدنا আল্লাহ পাকে হদিসে কি বলছেন? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাইছেন, ইন্নাল্লাহ ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ হদিসটা হইয়া চিন্তা করে চলছে, মুমিন ওপর দান করছে, وأموالهم أترى অর্জিত দৌলত খরিদ হয়ে। তো সৌভাগ্য না নিয়ে আপনি গণ্য মনে করতে যে আপনার খরিদটা আগে আমাদের জমিদারি নাই, আপনি দোকানদার হয়েছো, আপনি মালদার হয়েছেন, আপনার মাল এই অত গাছতো দুনিয়ার কোনো কাস্টমার নেবেন, এই কাস্টমার স্বয়ং আল্লাহ। আয়াত পুরা করিব নি, এটা অস্বীকার করা যাইব নি, অস্বীকার করলে তো এই মুসলমান থেকে হারিয়ে। আল্লাহ খরিদ হলেন সাড়ে লাগাইয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জামাইলা তো জানতাম তো বলতে জানানিও, তো উম্মত হলো মুমিনা হলো জান মাল খরিদ হইছে না আল্লাহ কিসের বিনিময়ে? বেহেশতের বিনিময়ে। সুবহানাল্লাহ। খরিদ বলা চলে আর বিলাদি চলছে, এখান তো মুমিনগুলো উনিয়া সন্তুষ্ট, নবী হয়েছেন, কোরআনও হয়েছে। কিন্তু আরেকটা জিনিস আছে, মানে ইতমিনানে কল দিলর ঘোরা চলছে। খোদা খোদা আইল ইব্রাহিম আলাইহিস সালামের হইছে আল্লাহকে আল্লাহ মুরাকিলা দিতা বললাম মানে দেখা মিতরে জিন্দা বড় কিনা আমার দেখা বলে আমি যে দিতা বলি তোমার বিশ্বাস নাই, ওই তোমার এখানে বিশ্বাস নাই কিন্তু আমি যে বলাকে দিতা করতাম পারি সবসময় বিশ্বাস আছে আল্লাহ। ولكن ليطمئن قلبي আল্লাহ আমার প্রত্যেক সামনে মোলাজে দিতা বলা দেখিয়া আমার দিলে সান্ত্বনা দিবা দয়া তুমি মাদিরে মত দিতা অস্বীকার করলাম না। আল্লাহ পাকে তার হাদিসে বলতে দিছে এই দুনিয়া আখিরাতের বহুত জিনিসের মালিক বানাইছে। আর ও যে কথাটারে ইতমানানে করবো আল্লাহি উম্মতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিলে শান্তি হওয়ার লাগে আল্লাহ তার হাবিবকে এমন জায়গাত নিয়ে পৌঁছাইয়া বেহেশত দেখাইছেন না। ওকে খরিদি হয়েছি, আমি তো বিক্রি দিলাম কিসের খরিদ করলাম কিসের বিনিময়ে? এরা তো হাজিয়া তো আর দেখছে না, মনে কিতাবে শান্তি তারা তো আইতেও পারতো না, তারা আমার শরীরটা নাই,
যার ধনিতা আছে, ক্ষমতা আছে, যোগ্যতা আমি দান করছি যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার হাবিব। আজকে আমার হাবিবকে সতর্ককে দেখাইয়া মতর দিলে ঠান্ডা করি দেখাইয়া আমার হাবিব দেখি দেখা আপনার উম্মত যারা বলবো ধন্যবাদ বলবো বিভিন্ন প্রকারের আমল করলে আরো মানুষের অবস্থা আমি দেখতে কেবল অন্যত্র সান্ত্বনা হইলাই না রসুলের দেখতে আর কোন কথা বহুত উদ্দেশ্য আছে আল্লাহ এই মেহরাজ করার एक उद्देश्य আমরা উম্মতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা জাহাঙ্গে মাওলা আল্লাহ রাস্তে বেবরতাম্বার জিয়ারা লাগে আল্লাহকে বানায়া তারিফে দেখায়া সম্পূর্ণ হয়েছে সুবহানাল্লাহ প্রশ্ন জানা আর দুঃখা আল্লাহকে বেশি কামে লইলাম তো আপনি আর গায়া हमने आया दुनिया जानती का इन सलाती व नुसुकी व महयाया व ममाती लिल्लाहि रब्बिल आलमीन। उसे निकट मकी हमार सलात हमार कुर्बानी हमार सदक़ात हमारे हयात हमारे मौत सब আমি আল্লাহর রাস্তে সবুর করে দিলাম সুবহানাল্লাহ মনজুরি বল আয়াত আমি সব ভবিষ্যৎ বলা যায় না ভবিষ্যৎ হলে মুসলমানি নাই আমি হো আয়াত আয়াত মেলা তো পুরা অংশ হচ্ছে আল্লাহ পাকে মেরাজের আরম্ভ হইলা জানতে গিয়ে জানানিলা উত্তমবা বাবাই সৈয়দ ওয়ারসাবে ও খালি হেডলাইন গুলা উল্লেখ করতো আর কিভাবে হইল আম্বিয়া বলল ইয়া জনাত বললা রাসূলুল্লাহ ইমাম হইয়া বৈতুল মুকদ্দিস ও মিনাল খামসে এরপরে हमारे क्या होता देखिए हमारे जो बातचीत हो रिया होता बढ़िया जहाँ देखी बढ़िया आइया वो मिनट तो हम आइया तो हम जमीनों मानते पूरा हुनिया आया वो क्या आरंभ हो गया क्या देवतो आरंभ अब बिल्कुल पूरा बिल्कुल वाले की बोले दोस्तों Allah pakai Quran jadi ayat dia surat nazil bariya wanda kosong kaya chok hajab najm to alimul ali huwa yasman al-Quran nam tafsir al mani arab tafsir bada kitab जलालाइन शरीफ उपलब्ध जगहों का तलाश करिया तफसील उल्लेख करना हुआ है ये नजम के मुरादिन और हबीब मोहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम वो मोहम्मद वो हमारे हबीब सल्लल्लाहु अलैहि वसल्लम अपना जाता कदम कर गया ये दुनिया मनुष्य तुम जानी रहो हमारे हबीब कसम दिया यार हमारे हबीब जब मेरा शरीर बनो वो बदल करना मादल साहिबुकुम हमारा संसार का ये सवाल जब कृष्ण साला किधर अल्लाह এই লক্ষ্যপাত করতে কি কোনো সময় এদিক সেদিক করছেন না কোনো ভুলও করছেন না যা কইরা সত্য কথা কইরা তোমরা সরকার তারে তোমরা আমিন পাও
এই কোন সময় গুনাহ করছেন না, ভুল করছেন না। আর তার লক্ষ্য যে টার্গেট যে জিনিস আছে সেটা কি এদিক সেদিক। সুবহানাল্লাহ। আল্লাহর দর্শন লাভ হয়েছে মোলাকাত হয়েছে। এই সূরার আরো কতটা আয়াত আছে, সবটা বললাম না, আমি জানলাম না আমার টাইম। তো আল্লাহ পাক পরবর্তীকালে আলমে তার হাবিবকে এত মর্যাদা দিয়া তার উম্মত হলের জন্য করছেন, ওখান থেকে এক নিয়ামত, এক হাদিয়া আমরা লাগিয়ে আনছেন, যেটা ওখানে বুঝবেন যে আমার উন্মত হলে আমাদের এত ইয়ে করবা, চাপ সৃষ্টি করবা যে আল্লাহর হাবিব আল্লাহ নবী মুলাকাত করলাম, আমরা আল্লাহ নবী মুলাকাত করতাম, আল্লাহরে দেখার ইচ্ছা করতাম বা সম্ভব হইবে, কিন্তু বহুত ব্যর্থতা আছে, আল্লাহরে দেখা সম্ভব। তো রাসূলুল্লাহ দেখছো নিজের সম্ভব। রাসূলুল্লাহ ফরমান আইতু রব্বি ফি আয়াতিকা আসলে সূরাতে নেকটা আর দি আইনাই দিয়া আমার রব দিয়া আমার রবকে আমি দেখছি। সুবহানাল্লাহ। কিনা দেখছি যে আসলে সূরাতে কত সুন্দর সূরাতে এই সূরত ঠিকানা দেখতে নাই। রাসূলুল্লাহ দেখা করতো, আল্লাহরে দেখার ইচ্ছা করা যায় না, না যায়? যায় হয়েছে ওই সময় হযরত মুসা আলাইহিস সালামের আবদার করা যায়, আর না যে জিনিস অসম্ভব এটা দোয়া করা ঠিক না, দিতে যায় অসম্ভব জিনিস চাওয়া নিষেধ। কিন্তু যাই হয়ে গেল হযরত মুসা আলাইহিস সালামে আল্লাহর উপার্জনী নিষেধ যে জিনিস এটা কোরবানি, গান যখন বললাম রব্বি আরিনি আমাকে দেখা দে, গান খোয়া এই গান জবাব হয়ে গেল, যাই হয়ে গেল। দেখলাম মুসা আলাইহিস সালামে 150 আল্লাহ মানা করছেন না, সত্য সাপেক্ষ রাখছেন। আমি যখন তোমার সামনে যাই রইব, তুমি তুই ঠিকই থাকতে ভালো দেখবা তারানি তারানি আমি করিয়ে করে দেখে দিলাম। আল্লাহ যখন প্রথম দিকে আল্লাহ তুল পাহাড়ের মাঝে কম্পন আইল, মুসা আলাইহিস সালামের দেশ আল্লাহরে দেখিয়ে টিকতে পারছেন না। সুবহানাল্লাহ। দেখিয়ে টিকতে পারছেন না, ছুটে গেছে। সৈয়দুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিনের দেখিয়ে দেখার ইচ্ছা করছেন না, আল্লাহ ইচ্ছা করছেন না, নবী বলে নিয়া দেখাইতা। ثم دنا فتدلى فكان قاب قوسين أو أدنى فخذت بلاد ولديات أبزار والمطبرة سؤال كليا عشير مسجد باكيت سكون غاية आप तकनी तो उठाई खुद बरहा इला अब्दिह मा वहा। আল্লাহ পাক আমাদের তৌফিক দান করুন যে এই সমস্ত জিনিস শোনার, বুঝার আর বিশ্বাস রাখার, আজে বাজে এদিক সেদিক ও ভাবে দেখুন, ও দিন দেখুন, ও যা দেখুন, এটা করতে পারবা দুনিয়ার বহুত মানে এতগুলো মানুষ রসুল্লাহ তোরা মাঝেও ভয়টা লই নিয়েছিল, এরার নাম মহত্ব দিলি, এরা ভয় আল্লাহ দেখার ঘোলা ঘোলা আছে, কিন্তু সম্ভব গুণা আছে। তো এই মধ্যে আকিদার মানুষের কিছু বিস্তার আছে না নেই, এখনো আছে যে আমার পর্যন্ত আছে। এই মধ্যে তার কথা হইয়া আপনি
সঠিক রাস্তা থেকে আলেন নাজেন মজবুতটা হইলেন وآخر دعوانا أن الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين. ওয়াইদুল হাজির কিরাম আলহামদুলিল্লাহ বড় গুরুত্বপূর্ণ কথাগুলো আমরা বাড়ি থাকতে পারছি শুনতে পারছি আমরা যে একটু সময় পড়ছি সেগুলো তো বেদার না আমাদের যেহেতু বিভিন্ন বছর থেকে বড় কাজ আপনারা বলছি এই কিস্তিতে মসজিদের কোনো পয়সা দেন নাই বলি সবাই আলহামদুলিল্লাহ ভিন্ন করে বিভিন্ন দেশ আমাদের করে তো এই তো ইনশাআল্লাহ আর যদি আমরা আরো 15 মিনিট করে ওয়াদা করি কোনো সুবিধা আছে তো রাগ করবেন না আমি আপনাদের ইমাম মানে যদি ওলামা একরাম আমার কিছু বলার আছে না নাই দিবেন তো শুধু কেউ স্নাইপ করি না উঠলে কোনো স্নাইপ করি দুরুসের পরে আমরা সাল্লাল্লাহু হাজিরিন ইকরাম ঈমান একটা লুকায়িত জিনিস মাত্র বিশ্বাস বিশ্বাস কি বলে রাসূল যা বলেছেন রাসূল যা নিয়ে এসেছেন কোন সন্দেহ কৃতজ্ঞ ছাড়া বিশ্বাস করে নেওয়ার নাম হলো ঈমান এই মেরাজের ঘটনা যখন বর্ণনা করতেন আল্লাহ রাসূল তখন বিজ্ঞানী যারা ছিলেন প্র্যাকটিক্যাল যে প্রশ্ন রাখতে এই অবাস্তব এমন ঘটনা ওদের বলা তো যাও বিশ্বাস করতাম তাও আর যাদের রুল ছিল এরা কিন্তু পাইছে এই ডাউন করে একটা হাইয়েস্ট পয়েন্ট পাইছে প্রথম জনকে যদি আমরা যিনি ওনাকে বেশি ভক্তি করে ওনাকে যদি আমরা অ্যাটাক করে বুঝে দিতে পারি তো বাকি সব এমনি তাদের এই গুরুবিষ্ণুদের ইয়া তারা প্রথম যে মুসলমান হয়েছিলেন মুরব্বীদের মধ্যে উনি কে যুবকদের মধ্যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মহিলাদের মধ্যে হযরত হাদিস কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এরা তিনজনেই কিন্তু রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ দেখে মাযেদা দেখে মুসলমান হয়েছে বলেন সুবহানাল্লাহ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়ার উপর ঈমান আনছেন উনি হাকিম ইমানদার উনি এমন এই বিতর্ক যে মুনাফিকরা বলল খোদা যাচ্ছে বলে যাচ্ছি আমার নবীজির কাছে এবার একটা কথা শুনবে আপনি তো বলছি আপনার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বর্ণনা দিতেন গত রাত্রে এই ঘটনাটা আপনি বিচার করে বলে একটু মুনকির লোক এই ঘটনাটা সত্য না আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কি বলছেন বুঝা পড়া করুন উনি আবার রিপিট করছেন আমি আসলে যা বর্ণনা করছি এক্সাক্ট ওভাবে তিনি বলছেন কিনা বলে একদম এসব করি নাই উনি যেভাবে বলছেন ঠিক এক্সাক্টলি এইভাবে আমি আমার বললাম আমি কথা বলবো কেন আসলে বলে থাকবো যখন বর্ণনা করলেন উনি উত্তর দিলেন তোমরা যে এই সত্য কথা বলো আর আমার রাসূল এইভাবে বলিয়া থাকেন তাহলে আমি প্রথম নম্বর ব্যক্তি বিশ্বাস করে দিলাম সুবহানাল্লাহ এই বিশ্বাস নিয়ে তিনি আল্লাহ রাসূলের সাথে যাচ্ছেন এই 17টা প্রশ্ন উল্লেখ হয়েছে কিন্তু কোনো বোঝাপড়া নাই আমার রাসূল যা বলেছেন এটাই হলো ঈমান যা কেমন বাস্তব ঘটনা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে যদি যায় তো উনি বাস্তব বলবেন আরো মনে মধ্যে শান্তি আসবে আল্লাহ রাসূলের দরবারে পৌঁছার পূর্বেই আল্লাহ পাক জিবরিল আমাকে পাঠাই দিলেন আমার রাসূলকে শুনতে সুসংবাদ দাও ওনার আউটপুট রাখতেছেন ওনার উপাকে আমি রাখিয়ে দিচ্ছি আমাদের ঈমান হতে হবে এইভাবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো ডেসক্রিপশন কোনো হাদিসের উপর কোনো আমলের উপর সন্দেহ কেউ করে সেই ঈমানদার নয় প্রোগ্রাম বলেন না তাই সে লম্বা করতে হোক তাই সে লম্বা দাঁড়িয়ে না হোক তাই সে কোনো বলে না তার অর্থ হলো আল্লাহ রাসূলের নির্দেশের উপর আমার নির্দেশ রাখা আছে তাই না এটাই তো বোঝায়
এই জন্য এমন ব্যক্তিদের ব্যাখ্যা বিশ্লেষণ বিশ্বাস নেওয়ার জিন্দগি করে নামাজ পড়বেন ভাই সাহেব, এই নামাজ পড়ে কাজে আসবে না। একটা জিনিস দুটা বয়ান করতেন, রাসূলুল্লাহ ইসলামের এই পরিপূর্ণ ঘটনাটা যে আশ্চর্য মানব জাতির জন্য, মানব ইতিহাসের জন্য, এই জন্য আল্লাহ পাক সুবহান শব্দ ব্যবহার করেছে। সর্বোচ্চ সর্বকালে জ্ঞানী গুণীদের কাছে এটা আশ্চর্য। সুতরাং এখানের মধ্যে কোনো লজিক নাই। এবং রাসূলুল্লাহ ইসলামের এই দীর্ঘ ভ্রমণটা যে সংশোধিত হয়েছে এবং রাসূলের সাথে আরো আগে প্রকাশ পেয়েছে, এগুলোর উপর বিশ্বাস করতে হবে। আমাদের একটা উদাহরণ, পৃথিবীতে অনেক লোক আছে যুক্তি দিয়ে বলতে পারে তিনি এটা যাবেন কিভাবে, যেহেতু এই 30,000 ফুট উপরে উঠলে মানুষের শরীর জ্বলিয়ে ছারখার হয়ে যাওয়ার কথা। কারণ এই সূর্যের এত প্রখরতা, তার আলো পৃথিবীতে আসতে 8 মিনিট 20 সেকেন্ড সময় লাগে। আর এই সূর্যতাপ নামানোর সময় কি গরম, সৌদি আরবের গরম অনুভব করে বোঝা যায় যে একজন মানুষের বডি নিয়ে এগুলো সফর করা সম্ভব নয়। ওনার লজিকে এটা বলেছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষে সম্ভব না অসম্ভব? সম্ভব। একটা আল্লাহ চাইলে তো আল্লাহর জন্য স্পেশাল একটা কিছু পাঠাইয়া নিতে পারতেন, যেখানে অক্সিজেন আছে, কোল্ড আছে, ওপেন নিলেন কেন? মানুষ যেন দুনিয়ার মধ্যে আমার রাসূল শুধু মাটির জিসিম নয়, ওনার জিসিমটা হলো নূরের জিসিম বলে সুবহানাল্লাহ। এই জন্য আমরা ছোটবেলা থেকে শুনে আসছি নূর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, এটা আল্লাহ রাসূলের স্পেশালিটি। যারা এই নূর নবী বিশ্বাস করে না, তারাও ঈমানের যুদ্ধে আবু জাহেল হয়ে গেল। এরপরে আরেকটা জিনিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত শুরু করলেন, মুসা আলাইহিস সালামকে কবরের মধ্যে নামাজে পাইছেন, কিন্তু তো বড় নাই। তাহলে মুসা আলাইহিস সালাম কবরে কি আছে? জিন্দা। আবার বাইতুল মুকাদ্দাস যাইয়া তখন সব ইমামদের লেকচার দিলেন, সব আম্বিয়া আমরা একত্রিত হয়ে গেলেন। তো বুঝা গেল নবী রাসূলগণ জিন্দা আছেন না নাই, এবং যে কোনো সময় তারা এখান থেকে ওখানে যাইতে আসতে পারেন। কিভাবে বলেন নাই? আসমানে কে পাইছেন কিনা বলতেন পারেন নাই? ইব্রাহিম আলাইহিস সালামকে পাইছেন, ঈসা আলাইহিস সালামকে পাইছেন, ঈসা আলাইহিস সালামকে পাইছেন, ইহা আলাইহিস সালামকে পাইছেন। এইদিকে আবার বাইতুল মুকাদ্দাস আর ওখানে কি আবার পাইছেন। তো বুঝা গেল নবী রাসূলগণ পৃথিবীর আনাচে কানাচে আল্লাহর জগতে, আল্লাহর ইউনিভার্সে অহরহ বিদ্যমান। এটাকে শরীয়তের দৃষ্টিতে বলে হাজির এবং তাদের পক্ষে দেখা সম্ভব। ওনার সব ওয়াজ করেছেন এই বনী ইসরাঈলের আয়াতের প্রথম দিকে, ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। এই সামিউল বাসীরের মুরাদ অর্থ দেওয়া হয়েছে যে আল্লাহ রাসূলকে আল্লাহ পাক একটা সম্বোধন করেছে যে তুমি দেখো এবং শুনো। পৃথিবীর যেখান থেকে একজন উম্মত আওয়াজ দিবে, এই আওয়াজটা আল্লাহ রাসূলের দরবারে সাধারণত পৌঁছে যায়, এবং আল্লাহ রাসূল এখান থেকে আবার উম্মতকেও দেখতে পারেন। এই জন্য দুরূদ শরীফ যে আমরা পড়ি, ইয়া নবী সালাম আলাইকা পড়ি, হুজুর ফরমায় যারা মহব্বতে পড়ে এদের সালাম আমি নিজ কান মুবারকে শুনি, এবং এদের মাকে বাপকে সে কেমন লোক তাও আমি জানি। এটা হলো আমাদের ইতিবা। এটা দলিল আছে তো বাইরে কি আবার বলিয়ে না বলি মুরব্বি আর কি কথাগুলো বললো, অনেকটা ওলামায়ে কেরাম সামনে বলছে, ওদের দলিল আছে। এই আকীদা বিশ্বাসে যারা বিশ্বাসী তাদেরকে বলা হয় আহলুস সুন্নাত ওয়াল জামাত। এই আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা এবং আমল থেকে যারা দেখতে বাইরে হয়েছে, এরা ভিন্ন ভিন্ন নাম দিয়ে পৃথিবীতে পরিচিতি লাভ করে। মুআতাজিলা, কাদিরিয়া, শাযিলিয়া আছে না নাই? ইতিহাসে ছাত্রদের আদর পাইছেন না পান নাই? সুতরাং আপনারা কোনগুলো তাকে ভালো পান? যে দল ডেভেলপমেন্ট এই দলে না আহলুস সুন্নাত জামাতের দলে? আহলুস জামাতের দলে এখন আহলুস সুন্নাত বলে আপনারা অনেক ভয় কোয়ালিটি টাকা বান দিত। এটা হলো খানদানি, এটার হাদিস আছে। আর যতগুলা দল আছে একটারও দলিল নাই, একটারও দলিল নাই কোন হাদিসের মধ্যে। এই জন্য আপনারা ভুল বুঝবেন না, আমরা দুয়ার সময় বলি অনেকে মিথ্যে করে, কারণ যে মিথ্যে করে সে প্রথম বলি মূর্খ, কোন হাদিসের মধ্যে অজ্ঞ। এই জন্য মিথ্যে করে। যদি তার মধ্যে একটু সাধারণতম মিসকাত শরীফের জ্ঞান থাকতো তাহলে আহলুস সুন্নাতের উপর গালি দিত না, কারণ এটা পরিষ্কার হাদিস। আল্লাহ পাক সবাইকে তৌফিক দান করুন। আরেকটা জিনিস করে বলে দিই, মেরাজের আলোচনা শুনছেন, হুজুর যে বিশেষ বিশেষ কিছু জিনিস উল্লেখ করেছেন, হুজুরে ঢুকিয়া যা দেখছেন, বেহেশতে ঢুকিয়া যা দেখছেন, এগুলো উম্মতদের বলছেন না বলেন নাই? যেগুলা দরকার এগুলো বলছে, এগুলো দরকার নয়
মানুষের দরকার আছে আল্লাহ কিভাবে আছে দরকার আছে আল্লাহর বেহেশত কত বড় দুদিকে বাথরুম আছে এগুলা মানুষের জানার দরকার আছে দরকার নাই কিন্তু যেগুলা বেশি দরকার উম্মতের জন্য এগুলো আল্লাহ রাসূল ডিসকাস করেছে বলে ভাই সাহেব যদি খাও তাহলে এই শাস্তি দেখিয়ে দাও মিথ্যা যদি বলো শাস্তি জিব্বা কাটবেন ফেরেশতারা কাটতে দেখিয়ে আসবে মা বাবার নাফরমানি করো এই শাস্তি দেখিয়ে আসবে হাসছে না ওইটা এই ভিতরের কথাগুলা এইভাবে দুঃখীদের যে সমস্ত জিনিসের কারণে মানুষের চরিত্র ধ্বংস হয় এবং কোরআনে স্পষ্ট আয়াত নাযিল হয়েছে এই অমান্যকারীদের শাস্তি আল্লাহ রাসূল সত্যকে দেখিয়া উম্মতের জানাইছিলেন উম্মত খবরদার এগুলো অন্তত করিও না নইলে তোমাদের দোকানের মধ্যে এগুলো পানি পাঠাইতে আবার দেশকে দেখছেন সুসংবাদ দিলেন বলে ভাইসা গেছে কি একদম লোক এই মাত্র গাছ রয় যে ক্রিয়া তাই খাই গেল বলকে বলতে দিত সব তুলে দেখে তো আশ্চর্য লাগলে এমন সুন্দর স্পিড ওলা ফুটের কাজ ইবলিস আমাকে জিজ্ঞাসা করতেন বলে এটা কি বলে এটা এই দুনিয়ার মানুষ যারা আপনার হেদায়েত আল্লাহর হেদায়েতকে বিশ্বাস করে যারা আল্লাহর রাস্তায় দান করে খালিস নট ফর শো লুকজার উদ্দেশ্য নয় পাহাবার উদ্দেশ্য নয় আল্লাহর রাজনীতি করার জন্য আল্লাহকে সন্তুষ্টির জন্য যারা দান করে এদের দানটা আল্লাহর দরবারে পৌঁছার সাথে সাথে এমন ভাবে বাড়তে থাকে যে যেভাবে সাথে সাথে সন্তুষ্ট এইভাবে এই জন্য আল্লাহ পাক কোরআনে উল্লেখ করছেন ইউদাইফুলাহু ওয়া দাআফান কাসীরা অন্যান্য আয়াতে বলা হয়েছে 1 থেকে 70 থেকে 700 আর 700 থেকে আল্লাহ যা ইচ্ছা তার ইখলাসের কারণে এগুলোকে এমনভাবে বৃদ্ধি করবেন কোনটা নিজেই কেমন থেকে সাফাই হয়ে যাবে আমি তো তার বৃদ্ধি করি নাকি মাত্র 500 টাকা দিচ্ছি এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে বেহেশত দিকে দেখায় আমি সর্বশেষ কোথায় আসছি যে জায়গায় ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর ঘর বানাইছেন আল্লাহর ঘর বানাইছেন একটা জিনিস আমাদের শিখাইছে ঘর মানে কয়েকটা দোয়া করতে এই সূরা বাকারার আয়াত শেষে যে একটা দোয়া করতে প্রথম দোয়া করতেন এই কাবা শরীফের জন্য আল্লাহ এই ঘর তো বানাইলাম কি চিন্তা বলো আমি আর আমার ছেলে তো রাখে এই করে ইবাদত করনেওয়ালা এখন নাই তো বানাইছি যখন তোমাদের অ্যাপ্লাই করে রাখলাম এই করে জাহির জিয়ারতকারী দোয়াকারী তুমি আমাদের বানাইছো আল্লাহ এটা গ্রহণ করে যখন হাদিস আমরা ইহরাম বাঁধিয়া সাদা কাপড় পরিয়া যখন আরম্ভ করেন কি বলেন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক লাব্বাইক আগে যারা বাংলাদেশে ছাত্র ছিলেন তার নামটাকে কি জানতে হচ্ছে লাব্বাইক তার বুঝল না লাব্বাইক আমি উপস্থিত আমি হাজির উমরা করিয়া হজকারী ব্যক্তি যখন ইহরাম পরিধান করে দোয়া দিবেন আমি উপস্থিত তাকে উপস্থিত জানা ওই যে ইব্রাহিম আলাইহিস সালাম দাওয়াত দিলেন ইব্রাহিম আলাইহিস সালামের সেই দাওয়াতে রেসপন্ড করতেছেন আমি উপস্থিত হয়ে গেছি কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া কবুল হয়েছে যার কারণে আল্লাহ পাক ভিন্ন ভিন্ন প্রান্ত থেকে যে কোনোভাবে একজনকে ওই করে জিয়ারত করা আরেকটা দোয়া করতে ربنا وابعث فيهم رسولا منهم يتلو عليهم এই জায়গায় রয়েছে একটা দোয়া আয় আল্লাহ এই ঘর বানাইছি এই ঘর থেকে তার ঘর বাইরে বইতেও তিনি রাখতেন সুবহানাল্লাহ এই জ্ঞান আরো কাবা শরীফের অংশ বিশেষ আরো ঘর প্রতিষ্ঠিত হইবে না হাদিস শরীফে পাওয়া গেছে সুতরাং এই ঘরের ইবাদতকারী তুমি একজন লোক বানাইও কাবা শরীফ বানাইয়া তো আল্লাহ বানাইবার আগে বানাই তো আল্লাহ পাক এটাও গ্রহণ করছেন অর্থাৎ পৃথিবীর আনাচে খানাচে কাবা শরীফ যেখানে মসজিদ হয়েছে ইবাদত করনেওয়ালা আল্লাহ পাক বানাই দিয়েছেন একটা দলিলই জন্য বলছি এরপর লাস্টে দোয়া করেছেন আল্লাহ আমি দেখছি যা কিছু সব কিছু বুঝছি এরকম একজন নবী আসবেন যে নবী হবেন সকলের সন্তান যে নবী হবেন মেরাজে জানেওয়ালা যে নবী হলেন সাত বিশুদ্ধ করনেওয়ালা যে নবী হলেন তামাম ইউনিভার্সের জন্য রহমান এই নবী যেন আমার সুবহানাল্লাহ বলেন না
আগে মুখের কাছে তাবিজ নিতে হুজুর আমার ছেলেটা ভালো হয় কিন্তু তাবিজ দেন এই মাসে আমার ছেলেটা একবার ভালো হয় কিন্তু আছেন এরপরে শুধু এর কাছেও অ্যাপ্লাই করবেন কিন্তু আল্লাহ থেকে অ্যাপ্লাই করছেন আল্লাহ কোনে থেকে অ্যাপ্লাই করলাম আমার ছেলেটাকে একদম নয়নের মনি বানিয়ে দিও তাহলে অ্যাপ্লাই করতে হলে একটা ইব্রাহিম ইসলাম মতো অ্যাপ্লাই সিস্টেম ইব্রাহিম আলাইহিসসালাম যখন করে আল্লাহর পর তৈরি করে আল্লাহর কাছে অ্যাপ্লাই করেছেন আল্লাহ পাক গ্রহণ করেছেন আমাদের মায়া নবী রাহমাতুল্লাহ নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বংশের মধ্যে আসেন না আসেন না দোয়া কবুল হয় ভাই তো আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে পছন্দ করে এই জায়গাটা আল্লাহর ঘরের কাবা শরীফে অংশ বানাইবার সুযোগ দান করেছেন এখন আপনি যদি মেসেজে অ্যাপ্লাই করে রাখলেন ইনশাআল্লাহ আমি একলাই দেওয়া বাকি আপনাদের দেখতাম এটা দুধরা দিব দেওয়াই তোমার সার্ভিস আছে না মানে লিখে আবার বলবেন হুজুর আপনি তো রিপোর্ট দিন না আপনি নিয়ত করেন আমার ছেলে মেয়ে আমার ওয়াইফ যারা আছে আল্লাহ প্রত্যেকের জন্য আমি তোমার ঘরের জন্য একটা পয়সা রেডি করার জন্য রাখলাম তোমার গাইড থেকে আমাকে তৌফিক দান করো এর উসিলে আমার বাচ্চার জিন্দেগি সুন্দর করে দাও মেয়ের জিন্দেগি সুন্দর করে দাও স্বামী স্ত্রীর জীবনকে সুন্দর করে দাও অভাব অনারোগ্য থেকে মুক্ত করো আল্লাহ তাদেরকে প্রস্তুত করতে ভরপুর করে দাও নেককার বাচ্চা হিসেবে কবুল করে নাও অ্যাপ্লাই করতেছেন কিসের বিনিময়ে আল্লাহ ঘর বানানোর বিনিময়ে এটা দোয়া সুন্দরতে আপনি আরেকজন রাখবেন ভাই গো আমার ওয়াজ শুনতেন সব সময় আমার দাবি হলো আল্লাহ পাক যখন এত দয়া করেছেন আজকে যে আপনারা আসছেন আল্লাহ পাক দয়া করছেন না নির্দয় এতক্ষণ সময় যে আপনারা বসে রইলেন এটা আল্লাহর পক্ষ থেকে একটা বড় নিয়ামত আল্লাহ পাক আপনার ধৈর্য শক্তি দান করেছেন এর কারণে এত দীর্ঘ সময় আপনি এখানে বসার সুযোগ পেয়েছেন আপনার মতো আরেক ভাই আছে না রাস্তাঘাটে না নাই অনেকজন আছে আল্লাহ পাক তাকে মহব্বত করেন না সে আসতে পারে নাই আপনি যে এতক্ষণ বসতেন প্রতি মুহূর্তে আপনার আমলনামা থেকে সওয়াব দেখাবো সুতরাং এই আল্লাহ তো মেহেরবানি করে আসছেন আপনাকে আমরা সহজ কোরআন হাদিস মোতাবেক সহজ একটা রাস্তা দেখাই দিলাম আপনি যদি অভাবে হন নিয়ত করে যে আল্লাহ পাক আমার কোনো অভাব নষ্ট করে দাও আমি তোমার ঘরের সাথে একটা কন্ট্রাক্ট আর আমার দাবি হলো এই 1200 কলামে যেদিন আমরা পৌঁছে যাব তখন আর কোনদিন মসজিদের জন্য পয়সা আপনাকে দেওয়া হবে তখন আপনি ইচ্ছা করে দিবেন এই দিন বেশি দূরে নয় আল্লাহ পাক যখন এতটুকু ক্ষমতা দিয়েছেন এটা স্ট্রাকচার অনুযায়ী বলতে সক্ষম হয়েছে বাকি কি আল্লাহ খেয়ে দিবেন এই গোটা কাম এটা গোটা খা আল্লাহ কি দরদ নাই আল্লাহ আপনাকে দলিল বানাইয়া আপনার জিম্মেদার হয়ে সবাইকে এই করে তারা মুনাফা দিয়া আল্লাহকে আপনাকে জান্নাতে নেওয়ার সুযোগ করে দিবেন নিয়ত শুধু দরকার নিয়ত শুধু সত্যম আল্লাহ এটা আমাদের পক্ষে অসম্ভব মনে করতেছি কিন্তু আল্লাহর পক্ষে এটা করা সময় দিকে আমরা চিহ্নিত কথা উঠেছি না তবে আজকে আপনি শুরু থেকে শুরু করি মসজিদের জন্য আর 2 মিনিট দুই করে আজকে আদান হয়ে গেল যারা দান করছেন মসজিদের অ্যাকাউন্টে চলে আসছে ওনাদের নামটা উল্লেখ করি তারপরে আমরা শুরু করবো ইনশাআল্লাহ আপনি শফিক আহমদ সাহেব ওনার মাসদুল্লাহ কমিটমেন্ট ছিল নিজের জন্য এটা কমেন্ট করতেন ওনার দামান শাহাবুদ্দিন আলামী ছেলে নাম কি আমাদের নাম কি আলামিন ওনারা বার্ষিকুল্লাহ কমিটমেন্ট ছিল পেশ করেছেন ওনার নাতি ফারহানা ওনার $1000 কমিটি $200 দিয়ে পছন্দ লাগবে আলহামদুলিল্লাহ টোটাল $3400 তিনি পে করেছেন আর আমাদের আহাদ চৌধুরী সাহেব ওনার আব্বাজানের জন্য দোয়া চেয়েছেন $500 পে করেছেন সবাই বলে আলহামদুলিল্লাহ আমাদের হামজা ভাই থেকে আজকে পরিবার সহ সবাইকে নিয়ে দোয়া চেয়েছেন আর এই মসজিদে দান করেছেন সবাই বলে আল্লাহ পাক ওনাকে ইবাদত করুন তাহমিনা আহমদ পরীক্ষা দিবেন দোয়া চেয়েছেন আর একজন এখানে কোরআন খতম করেছেন দোয়া চেয়েছেন আপনাদের খেদমতে ইনশাআল্লাহ আমরা দোয়া করব তো আশা করি আমরা এখানে তো সবাই বুঝে নিতে পারছি ব্যাপারটা মুসল্লা শুধু আপনার জন্যই বানাইবে না করে আর কি একজনের জন্য
কি মনে করেন? আমার পক্ষে তাবুক দিবেন না, একটু আগে করে বলবো না। যদি প্রত্যেকদিন আসলে মসজিদের পয়সা দিতে একদম আপনাদের কাছে থেকে আমি কোনো পয়সা নিয়ে দিচ্ছি না, আপনাদের এই কালেকশন আমার থেকে পয়সা দিচ্ছি না, আপনাদের কাজের জন্য এবং আল্লাহ পাক আমাদের তৌফিক দান করেছে। আর আল্লাহর রাসূল মেরাজ দিয়ে দেখছেন যারা পর্দা আসানা দান করবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের পর্দা আসানার বিনিময়ে 1 থেকে 18 গুণ বেশি সওয়াব দান করবে। যারা নিয়ত করছেন মেহরবানি করে এগুলো দেয়া দিবেন। তো আমরা একদম শুরু করি $100 দিয়ে। আজকে 27 রজব রাত চলে আসছে, আগামী দিন। সুতরাং আমরা 27 জন মানুষ 3টা রসুল আদায় করি $100 দিয়ে, ভাবুক না পাবো না নিয়োগ করে। আর যদি এর ভিতরে কেউ দিতে আসে, ঠিক আছে, আমি একটা বেশি এগুলো কিনবো, নিয়ে যদি আমার ওয়াইফকে সাথে নিয়ে যাই $500 দিয়ে একটু ভালো। $100 আছে তোমার নাম বলেন, একদম হাত তুলে নদীতে একটু বলে করতেন মেরাজের রাত। $100 লেখান নজরুল ইসলাম খান লেখেন আপনি $100। তো সবাই কিন্তু বিসমিল্লাহ বলতে রাখতে পারেন না, আসলে আপনি $50 বলবেন, সময় কম, সবাই কিন্তু বলে। মুশারফ ভাই আপনার নাম কি? না না ভাইয়ের নাম কি বলি? ফিরোজ ভাই $100 $100 প্রশ্ন না, নিয়ে 3000 থাকতে হয়তো আল্লাহ পাক করে যাইতে পারে। ভাই সবাই বলেন মুরব্বিদের কইনা কইবা আমি দেইতাম এই যে আকারাতে আমার হাজি সুলতান মাসা উন্নত ফ্রেন্ড সেই প্রফেসরের সাথে এক মুসল্লা না কোন মুসল্লা দিয়াতে মুতবা আপনি $100 সেই প্রফেসরের দেখ আমরা আলহামদুলিল্লাহ। ভাই কোন ভাই ওনাকে বলবো না, কিন্তু আমি সবাইকে বুঝাতে বলবো, আপনার নাম উল্লেখ করে $100 বেশি না, কম। ये दाबलो इसे इसको बोलते हैं $100 बोलते हैं। अल्हम्दुलिल्लाह भाई साहब नाम बोले कि नाम और तना नहीं আপনারা বলেন নজরুল খান ভাই আপনি তো মাত্র আসছেন, $100 তো অসুবিধা নেই। আলহামদুলিল্লাহ নারায়ে তাকবীর, আমার নামে মসজিদ জিন্দাবাদ, আহলে সুন্নাত ওয়াল জামাত, মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তো তাড়াতাড়ি বলেন $100 এটা তো না। আল্লাহ পাক আমাদের সকলের দোয়াকে কবুল করেন, সবাই বলি আমিন। এই সব আইরা মাইরা আমাদের শেষন না বাবা $100 লেখা দাবি থেকে বাবুল ভাই ওই না টাকা না আপনি আমি আছি মাত্র সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিরাজ ভাই আপনি কি হলো কোন ভাই 100 আর বাতা না 100 বলে ভাই তো আপনি কিনারে বলছেন $100 ভাই আপনি নিতে বলছেন আমার যে হায়দ্রাবাদ $100 আর কোন ভাই $100 ভাই সব কিছু না আর আপনারা হচ্ছে তাই দিলি বাবা $100 একটা গীতা মুসল্লার বাদ করি আমরা আল্লাহর রাস্তায় আপনারা সবাই না বলতে হবে কোন রেস্টুরেন্টে যখন পঞ্চায়েত বলেন তার উপরে তাড়াতাড়ি বলেন খুঁজেন না আপনাদের দেওয়ার কেন আর কোন উৎসব আছে আদর ভাই এই চালু ভাই নাম লেখেন নাম লেখেন আমার শুধুমাত্র আসছেন আমাদের দেখা করতে ভাই $100 বেশি না আমি কিছু করে আসতে বলছি $100 নাম নাকি নাম দিয়ে স্যার $100 নারায়ে তাকবীর
তৌফিক দান করুন। এখন আপনারা বলেন মুসলমানকে টাকা কিন্তু বলে ফেলেন যারা সচ্ছল আছে 100 ডলার দেওয়া কিছু না, 2 দিনে 4 দিনে এক সপ্তাহ করে দিল, 2টা বছর আমরা আজকে কমপ্লিট করি। আল্লাহ পাক সবাইকে তৌফিক দান করুন। সবাই বলি সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। শাহনওয়াজ এখন তারপর বুঝতে পারা গেল শাহনওয়াজ 100 লোক গেল ভালো আছে। আপনার ভাই বলতে কয়েক দিন রাতে দেবা আমি জানি বুঝতে পারছি 100 লোক আলহামদুলিল্লাহ। আর যে একজন ভাই পড়াশোনা করতে পারেন ওইরা তো আছে আমিও 200 টাকা তোমাদের আপনি আমরা মেহমান নাম লিখছি তার নাম শেখ মাসুদ আহমদ সাহেব 100 ডলার। নারায়ে তাকবীর নারায়ে তাকবীর আল্লাহ আমাদের সত্তা কবুল ফরমাও। আল্লাহ কি মেহনত বার্জন ভরা করো তোমার বন্দারা তোমার ঘরের জন্য সদা সর্বদা সাহিত্য প্রয়াস করতেন। আজকে মেরাজের রাতের খাতিরে আমাদের জিন্দেগি গুনাহগুলো মাফ ফরমাও। আল্লাহ এই সত্তাকে বিনিময় দুনিয়া ও আখিরাতের শান্তি নসিব ফরমাও। মা বাবার তোমার আযাব তো মাফ করে দাও। আর নাইতে কত দুটো বছর হইছে 16 জন আর রয়েছে 8 পয়সা 8 মানুষ বড় কিছু নাই। 8 জন ব্যক্তি 8 জন হলো আর 50 করে ব্যক্তি এই 8 জনের নাম আমরা পারভেজ ভাই দিবা মনন ভাই আপনি ওকে দিলেন না জানায় কি আমরা হিসাব করি তো ঠিক আছে আমি নাম লিখ করতে আমরা পুরো আমানত আল্লাহ কবুল করুন। সবাই বলি আমিন। আমরা একটু সাহায্য করছি নাম নামাজ শুরু করি তো আমরা তাড়াতাড়ি ঢোকা 50 লোক অসুবিধা নেই, নিজের মিলিয়ে 100 দিন অসুবিধা নেই। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি মোহাম্মদ কাসম ভাই 100 আর হইছে সেটা আপনার কারো জানতুন বর্তমান যেই ক্যাপ্টেন আপনি কোন মাত্র আইন ট্যাক্স শুনলাম আমি আর লেখ নিয়ে দিয়া এখন একটা কাজ করি আমরা আল্লাহর কাছে তোমরা সালাম দেওয়ার আগে এক বলে দিতেন 20 ডলার বরং করি আমরা সবাই 10 ডলার 5 ডলার এক বলে বলতে কেউ যদি খালি না হয় এর করে দোয়াটা করে দেন সবাই যার যার যতটুকু আছে তোমরা কেউ খালি থাকবেন না, হয়তো এক্সাম বলতে আমরা পাই। আমার রাধার ভাইয়ের কথা রাখতে মনে পড়তো চলছে 50 ডলার গ্যালারি করতে আপনার ভাই রাহুল ভাই এসে সামনে দুটো বক্স সবাই যাওয়ার চেষ্টা করি। সাল্লাল্লাহু মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি
আমরা হাত তুলে আল্লাহ দরবারে একটু উপরন্ত নিয়ামত আল্লাহর কাছে আছে ওই হাত দিয়ে আপনি মসজিদে বসে চেষ্টা করেন نحمده ونصلي على رسوله الكريم ولما أراد الله تعالى إبراز حقيقته المحمدية وإظهاره جسما وروحا بسورته ومعناه نقله إلى قبره من سطوة عاملة الزاهية وخصه طريق المجيب بأن تكون أمه لمصطفى ونودي بالسماوات والأرض بحملها لأنواره الذاتية وصلاة المسبب لحبوب نسيم الصدى وكسيت الأرض بعد أن ولدت بها من النبات هللا ثمسيا وعينات السماوات والشجر للجاني جنى نطقت بحمله كل دابة ليس بمسهل عربية وخرت الأسلة والأسلام على الوجوه والأفواه وتباشرت وحوش المشارق والمغارب والثواب البحرية واحتست العوارض من السرور كاسهمية وبشرت الجن بإزدال الزمانية وانتهكت الكهنة والهيبة الرهبانية والعجب يقول به كل حزب خبير في حلاه مستهيسا وأوتيت أمه في المنام قيل لها إنك قد أمرت سيد العالمين خير البرية فسميه إذا وذاته محمدا صلى الله عليه وسلم فإنه سبحانه الركبى عفر الله قبره الكريم يأتي لديه من صلاة وتسليم اللهم صل وسلم وبارك عليه فلما تم من حمله صلى الله عليه وسلم على ذاته 9 أشهر قمرية وأنال الزمانية أن ينزل عنه صدى حضرت أمه ليلة مولوده آسية ومريم في نسبته إلى الحظيرة القدسية وأخذ المخاض ولدته صلى الله عليه وسلم نورا يتلال तू जहां के राजे वाले अर्शों में राजे वाले आसियों के लाजे वाले या नबी अर्शे खुदा पर जुलू और जिसकी तुझकी से रोती है हद बड़ी और जिनके सजदे को मेहराबे काबा झुकी उन बहुओं की
असरा की दुल्हा पे दायम दुरूद शबे असरा की दुल्हा पे दायम दुरूद शबे असरा की दुल्हा पे दायम दुरूद शाये मजमे जन्नत के जिस नलाइन को अर्श अला पे पहुंचा इलाही सदक़े नालाइन शरीफ ए सलामी आज जाना कबूल मदीने की जान मदीने की जान मदीने की जान मदीने की कसमत اللهم آمين الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين اللهم صل على سيدنا مولانا محمد صلاة دائمة مقبولة تؤدي بها أمنا يا الله رحمتك ورحمتك آمين আজকে তিনি এই ঘটনা তিনি মারফত দ্বারা আমার ভালোবাসা থেকে ধারণ করে এতক্ষণ বসে রইলে অবশ্যই এই মসজিদের মধ্যে এমন কোনো বন্ধু আছে যার দিকে তাকাইয়া তুমি রহমত নাযিল করতে পারো আল্লাহ জীবনের গুনাহগুলো সামনে নিয়ে আপনার হাবিবের ওসিলা দিয়ে বিচারিত করবার কথাইলা যার জীবনের যত গুনাহ ছিল আল্লাহ সত্যি আমাদের এত সৎকার করার পরেও তোমার ঘরের জন্য আজকে আমার সৎকার দিলেন ঘুমাবো আল্লাহ তাদের সৎকারকে কেন্দ্র করি আল্লাহ তোমার এই মহব্বতের কোরআনে মুকম্মল করিয়া দাও সৎকারকে মেরা নবীকে तमाम কিতাব নিয়ে লিখতে চাই যার জীবনের যত গুনাহ আছে আল্লাহ করিম দলকে খালি করে দিও না আল্লাহ যার জীবনের যত এক মকসুদকে পুরা করিয়া দাও ইলাহ কিছু বিদুকে জবাব করেছে আল্লাহ তোমার কুদরতে পরিপূর্ণ করিয়া দাও যত মেমারি ভাই তো দেশে বিদেশে মুরব্বিয়া আল্লাহ বাচ্চারা আমাদের তোমার আল্লাহ মদিনার সামনে তোমার মানের দিয়ে তোমার নবীকে তুমি তৈরি করেছো আল্লাহ এই নবীর মানুষ তোমাকে ভালোবাসার চেষ্টা স্থাপন করেছেন তোমার ঘর তৈরি করিয়া আল্লাহ এই করে নামাজ না পড়ে কাউকে মত দিও এই কথাটি আমাদের সকলের জন্য নাজাতের উসিলা বানাও আল্লাহ এই করে উসিলা দুনিয়ার যার যত সমস্যা আছে তুমি খুঁজে দাও আল্লাহ আমাদের পরিবার পরিজন সমাজের ভাই বোনেরা সবাইকে নামাজি বানাইয়া দাও আল্লাহ মরণ মুসিবত পর্যন্ত আমাদেরকে আল্লাহ শান্তিতে রাখিও মরণের সময় আল্লাহ তোমার মায়ার বন্ধে দোয়া দিয়া তোমার হাবিবের চেহারা তোমার সামনে রাখিয়া নামাজ থেকে জারি করে দিও না
আজানের সাথে সাথে আমাদের নামাজ শুরু হয়ে যাবে। আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله أشهد أن محمدا رسول الله حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله أشهد أن محمدا رسول الله حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح قد قامت الصلاة قد قامت الصلاة الله أكبر الله أكبر لا إله إلا الله জায়গা থেকে কিছু পাড়া কিন্তু আগামী আমাদের প্লিজ স্টেডিং দ্য লাইন অফ মুসলাম আল্লাহু আকবার الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين يا أيها الذين آمنوا اركعوا واسجدوا واعبدوا ربكم وافعلوا الخير لعلكم تفلحون وجاهدوا بالله حق جهاده واجتباكم وما جعل عليكم في الدين من حرج ملة أبيكم إبراهيم هو سماكم المسلمين
المجرمين من قبل وفي هذا ليكون الرسول شهيدا عليكم وتكونوا شهداء على الناس وأقيموا الصلاة وآتوا الزكاة واعتصموا بالله ومولاكم فنعم المولى ونعم النصير. الله أكبر. سمع الله لمن حمده. الله الله أكبر. الله أكبر. الله أكبر. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. يا أيها النبي إنا أرسلناك شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وبشر المؤمنين بأن لهم من الله فضلا كبيرا ولا تطع الكافرين والمنافقين ودع أذاهم وتوكل على الله وكفى بالله وكيلا. الله أكبر. سمع الله لمن حمده. الله أكبر. الله أكبر. الله أكبر. الله أكبر. الله أكبر. الله أكبر. سمع الله لمن حمده. الله أكبر. الله أكبر. الله أكبر.
الله أكبر. الله أكبر. سمع الله لمن حمده. الله أكبر. الله أكبر. الله أكبر. الله أكبر. السلام عليكم ورحمة الله. السلام عليكم ورحمة الله. হাজিরিন কিরাম, আজকে রাত্রে সেহরির পাল্লা কমিটিতে উদাহরণ পালন নফল রোজা হিসাবে এবং আমাদের প্রতিবেদন মাধ্যমে 5টায় our brothers are attending 4:45. Anyone who wants to make a fasting tomorrow, it is allowed in Islam. It is not mandatory. It is additional ibadah. Allah subhanahu wa ta'ala give us tawfiq. Next, আগামী শনিবারে আমাদের মসজিদে ইফতারের সময় মাহফিল হবে। মাওলানা শাহান সাহেব সাহেব ওনার আপনাদের ইফতারের সময় উপলক্ষে আপনাদের সবাইকে দাওয়াত করছেন। আসর থেকে সমাপ্ত পর্যন্ত মাওলানা সাহেব বয়ান রাখবেন, আপনাদের সবাইকে দাওয়াত করছেন। মেহরবানি করে বাকি আমাদের উপর আপনারা বসে শিখে আমরা যেহেতু আমরা প্রজেক্ট করি নাই এবং আমাদের ভলেন্টিয়ার ভাইরা আপনারা তাড়াতাড়ি করে রেডি করবেন, মসজিদের পবিত্রতা রক্ষা করি। আল্লাহ সবাইকে তৌফিক দান করুন। اللهم آمين. ربنا تقبل منا وتقبل صلاتنا وقنا واغفر ذنوبنا وارحمنا يا ارحم الراحمين. الله ودي قدرته وهي حديث القبول. Allah kula da mu ka suna wace mu salam da dara ta hankali kuma ko da shi wanda ku shi da ma ku da na ce ku da bacci wurin yanda da ku su ma ku da Allah behar bani ku ni ku da ku da kuma ku biya ku da আমার যুবক ভাইয়া আজকের হয়েছেন মাহবুদ আজ থেকে আমাদের সবাইকে পাক করতে আমাদের দায়িত্ব বানায়া দাও। আল্লাহ আমাদের মন কুবরবাসী মানবার কুবরে আযাব করো। জামাই বাহাতে তুইবা তোরা আল্লাহ বেমানের উপর অনেক ভাই বোনেরা দলতে আছে বিভিন্ন জায়গা থেকে ঘর করেছি মাহবুব তোমার প্রত্যাবর্তীদের মনের নেই কুয়ান্টি কবুল করো বেমার আল্লাহ যদি চিন্তা করো মাহবুব তোমাদের নামাজি বানায় রাখো। আল্লাহ তোমার দায়িত্ব যে আমাদের দুনিয়াকে ব্যবস্থা করো। আল্লাহ মাহবুবটা ঘরের মধ্যে তো পুলিশ তৈরি করে মসজিদে পাঠাই আল্লাহ তাদের নিজের মধ্যে বরকত নসিব করো। আল্লাহ তাদের নিজের মধ্যে খয়র বরকত নসিব করো। আল্লাহ আমাদেরকে জিন্দা বানানে কারবালা ربنا هب لنا من ازواجنا وذرياتنا قرة اعين واجعلنا للمتقين اماما وصلى الله على سيدنا محمد وعلى اله وصحبه وسلم.
মানে তো মাঝে মাঝে প্লিজ আপনি আল্লাহর রাস্তা থেকে বলবেন কোথাও বলার প্রশ্ন হলে আজকে কোথাও বলেন